পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 20 নাম্বারে বলছে যে সিটিজেন্স হ্যাভিং গুড ক্যারেক্টার লিড এ ড্যাশ লাইফ। লিড এখানে আছে ভার্চু, এটা হবে ভার্চুয়াস, VIRTUOUS, ভার্চুয়াস লাইফ। তারা হলো একটা ভালো জীবন যাপন করে, যেসব সিটিজেনের গুড ক্যারেক্টার তারা হচ্ছে দেয়ার থটস অ্যান্ড ড্যাশ শো হাই মোরাল ভ্যালুস। দেয়ার থটস অ্যান্ড এখানে আছে বিহেভ, এটা হবে বিহেভিয়র লাইফ, বিহেভিয়র শো হাই মোরাল ভ্যালুস, অর্থাৎ তাদের আচরণ এবং চিন্তা ভাবনা এগুলো দেখলেই মনে হয় যে তারা উচ্চ নৈতিক গুণাবলী সম্পন্ন। দে ক্যানট ইভেন থিঙ্ক অফ ডুইং এনি ড্যাশ ডিড ইমোরাল, মোরালের আগে IM লাগালেই হয়ে যাবে ইমোরাল ডিড। ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ কোয়ালিটিস অফ দিস পিপল ইজ টলারেন্স টুয়ার্ডস আদার্স। তাদের মাঝে সবচেয়ে বড় যে গুণাবলী সেটা হলো অন্যের প্রতি তাদের সহিষ্ণুতা। টলারেন্স অ্যান্ড রেসপেক্ট টুগেদার ক্যান মেক লাইফ, এখানে আছে হারমোনি, এটা হবে হারমোনিয়াস, IOUS, হারমোনিয়াস অ্যান্ড ড্যাশ ইন সোসাইটি অ্যান্ড peaceful in society. If a person is intolerant, life becomes difficult and almost impossible for that person. As we want to live in happiness, 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 we must learn social norms. By obeying social norms, we can enjoy dash pleasure, we can enjoy heavenly pleasure. On the other hand, by dash this, we will suffer a lot by disobeying this. অন্যথায় আমরা যদি এগুলো অবাধ্য হই, নিয়ম কানুনের তোয়াক্কা না করি, তাহলে আমরা ভবিষ্যতে এর পরিণাম ভোগ করব।